সুপ্রভাত বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে দাদাটা দাঁড়িয়ে আছে গেটের সামনে, মানে ওই লুকিয়ে ঢুকে এটা দিয়ে চুপ করে দেখো কি করছে, পায়রা বের করছে। আর এইদিকে দেখো একজন আছে আর ওইদিকে আরেকজন পাহারা দিয়ে আছে। বাচ্চা ধরো। রেডি? হ্যাঁ ওই যে বাসটার নিচে হ্যাঁ হ্যাঁ ধরছে কে? না তুই ধর না উঠতে পারছি না, ধর পায়রা। এটা ধর, আমি লাভ না এখান থেকে। বাপি তো কেমনি তাহলে পায়রা খাবে তাহলে? সিরিয়াল লেটার না এখানে ও পায়রা ওটা তাহলে বড়টাই ছিল বুঝলা, ওটা ছিল বাচ্চা ছিল না। বুড়ানি কেন? মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা এই যে মুখ চোখ ধোয়া হয়ে গেছে কিন্তু স্নান করিনি। আর এই যে দেখো বাসি কাপড়, মানে বলতে গেলে বাসি কাপড় কি, এটা তো উলের, এটা তো রাত সকালেই পরি। আর এই যে নাইটিটা পরে আছে, মানে ডাইরেক্ট স্নান করবো। তো ভাবছি দেখি মনকে একটু পরাবো। আর তার আগে দেখো আজকে পায়রা রান্না হবে, তো এই জন্য পায়রা নামানো হলো, দুটো পায়রা। ঠিক আছে, কত মানে কি বলবো, একদম এদিক থেকে উঠে একদম জোর করে ধরে পায়রাটা ধরা হলো। কারা কারা পায়রার ঝোল খেতে ভালোবাসো? আমার বর খাবে না, আমি সৃজা মুন। যাই হোক অনেকদিনকার পর পায়রার ঝোল করবো। আর পায়রার মাংস থাকে না, পায়রার ঝোলটা খেতে বেশি ভালো লাগে, তাই না? তো চলো গিয়ে পায়রাটা দেখি, বলবো ওদেরকে ঠিক আছে ছিঁড়ে দিতে। আর আমি মনকে দেখে একটু পড়তে বসাবো। আজকে যাবো গিয়ে মনের স্কুলে, অনেক কাজ আছে। চলো তোমরা সাথে থাকো, ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? গতকাল বিয়ের কার্ড, এই যে ছোটো দেখো, এই যে বিয়ের কার্ড, বিয়ের নেমন্তন্ন। যেহেতু বিয়ের সিজন চলছে তো যার জন্য নেমন্তন্ন, কিন্তু নেমন্তন্নটা অনেক দূর। এই হিন্দিতে লেখা আছে 22 जनवरी 2024 সোমবার না। প্রীতি ভোজ আছে সাহেবকে আনে তক 7টা থেকে। কওয়া বাড়ি নাকি এটা, কওয়া বাড়ি। তো যাই হোক, আর যে দেখো সিজারানি শুয়ে আছে। আচ্ছা তো বন্ধুরা এই যে উপরে এসেছি, আর এই যে দেখো মনকে পড়তে বসিয়েছি, ঠিক আছে? মনে এই যে মানে এখানে বসে পড়বে, আর আমি এই যে দেখো পাশে বসে, ঠিক আছে? এই যে এইগুলো পায়রাটা মানে পালকগুলো ডানাগুলো, ঠিক আছে, ছিঁড়ে টিড়ে পরিষ্কার করি, হ্যাঁ, তুলে দিই, সমস্ত রেডি করে রাখবো। তারপরে যাব গিয়ে স্নান টান করে পুজো করবো, পুজো করে মনের স্কুলে যাব, তারপরে এসে রান্না করবো। যাই হোক অনেক কাজ আছে, চলো সাথে থেকো, সবটাই দেখতে পাবে। রেডি করে রেখে দেবো, তারপরে যাবো স্নান করবো, পূজা করবো, মনে স্কুলে যেতে হবে। আমি যাবো, আসে রান্না করবো, আমি যাবো। ওই স্কুলে নাচের ড্রেস দিবে, তো কি খেয়ে যাবে? এই যাবে না, আমি যাবো। মাংস আছে, মাংস দিয়েছিল কালকে প্রচুর মা, হ্যাঁ মাংস আর রুটি দিয়েছিল। তুই রুটি হাতটা খেলি কেন বাবুকে দিয়েছিল, হঠাৎ করে বলে মাংস আনে, সেটা মাংসটা রেখে দিয়েছে, এই মুড়ি দিয়ে খেয়ে নেবে। মা
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে আমি পায়রা ওই যে পালক টালক পরিষ্কার করছি, মোট কথা পায়রাটাকে পরিষ্কার করে রাখছি। আর এখানে দেখো মুন ক্যামেরাটা করেছে এই যে গাছের আড়াল থেকে, পাতার আড়াল থেকে। মুন বলছে মা আমি ক্যামেরা করেছি, দাও কত সুন্দর করে দিচ্ছি। তো মনে হচ্ছে কি ওই সিনেমাটিক শট নিয়েছে। যাই হোক ওই যেমনিই করেছে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি। রেডি বলতে স্নান টান করে পুজো করে নিই, কারণ পিরিয়ডস, ঠিক আছে। তো যাই হোক পুজো করা হয়নি, পুজো করে নিই। খাওয়া দাওয়া করে, খাওয়া বলতে আগে খেয়েছিলাম, স্নানের আগে খেয়ে নিয়েছি। শুধু স্নান করে মানে নিজের কর্মটা করে চা খেলাম। চা খেয়ে এখন বাজে গিয়ে 11:10:05, ঠিক আছে। তো যাই হোক চলো রেডি হয়ে গেছি। এই যে ঠান্ডা পড়ছে যার জন্য এই গেঞ্জি সোয়েটারটা পরে নিলাম, ঠিক আছে। তো চলো সাথে থেকো। চলো মনে স্কুলে যাই, ড্রেসটা নিয়ে আসি। দেখি কি ড্রেস দিচ্ছে, 720 টাকা দাম, ভাবতে পারছো। চলো এসে তারপরে রান্নাবান্না করব। মানে পায়রার মাংসটা পুরো কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি। হ্যাঁ, শুধু আসবো, মশলা করব, রান্না করব, ব্যাস। চলো বের হয়ে গেছি, এবার ফাইনালি বাড়ি। তারপরে মাংস 1 কেজি রেডি হয়ে যাবে। আড়াইশোটি ওটা উঠলো, ওটা পচা আছে নাকি? ওটা না না না, এটা পাল্টানো, এটা হ্যাঁ এটা পাল্টানো। বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর মুনের ড্রেসটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক এখন বাজে গিয়ে 1:45, দেখতে পাচ্ছ। তো 1:45 বাজে, রান্না টান্না চাপাবো, ঠিক আছে। ড্রেস চেঞ্জ করে নিই, ফটাফট গিয়ে রান্না করবো। তার আগে 2টো রিলস করে আসি, চলো। এখন পুরোপুরি বাজে গিয়ে 1টা। এখন গিয়ে ফাইনালি রান্নাটা চাপাবো, কারণ রিলস করা কমপ্লিট। এই রিলসটা না করলে আমার শান্তি পাই না আমি। তো যাই হোক করা হয়ে গেছে। এবার ফাইনালি 1 ঘন্টার মধ্যে রান্না করতে হবে, 2টোর মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। পায়রার মাংস রান্না করব, মানে পায়রার মাংসের ঝোল আর ভাত, ঠিক আছে। চলো। তো বন্ধুরা এই যে দেখো রান্না বান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ পায়রার লাল লাল ঝোল। তো কারা কারা পায়রার মাংস খেতে চাও অবশ্যই চলে আসো। আর যদিও ভিডিওটা আজকে করছি, যাবে তো তোমাদের কাছে কালকে। তো দেখো এখানে ফাইনালি পায়রার ঝোল রান্না হয়ে গেছে। তো এখন গরম গরম সবাই নিয়ে বসেছি, খাবো। বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর দেখো পেছনে দরজা বন্ধ, মানে দিনের বেলা দরজাটা এড়িয়ে দিয়েছি জাস্ট। হ্যাঁ,
তো এই যে বিছানায় একটু ঘুমাবো, একটু রেস্ট করব। এই যে দেখছি বিছানায়। আর সিজার আনি গেছে ওই বাড়িতে গেল, কারণ ওই ঘুমাবে না, একদম চিৎকার লাগিয়ে দিয়েছে যে আমি ওই বাড়ি যাব, ওই বাড়ি যাব, ঠিক আছে। তো ওইখানে গেছে, আর মুন বাইরে খেলছে বাচ্চাদের সাথে টেনিস, মানে ওই টেনিস বলছি সরি, ব্যাডমিন্টনগুলো থাকে না, ওই টেনিস খেলাগুলোয়। তো যাই হোক খেলছে, ঠিক আছে, কক নিয়ে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মুনের ড্রেসটা, ঠিক আছে। তো চলো দেখে নাও মুনের ড্রেসটা। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটার দাম নিল গিয়ে 720 টাকা। ভাবতে পারছো বাচ্চাদের কি অবস্থা, মানে খরচ দেখে মাথা খারাপ। আর তার মধ্যে প্রোগ্রামটা দাঁড়াও আমি সেট করে নিই। প্রোগ্রামটা আছে গিয়ে মানে কালকে দিয়ে পাঠাবে, একটা কার্ড দিয়ে পাঠাবে, তো সেটাতেই বলবে যে কবে প্রোগ্রামটা আছে, ঠিক আছে। বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হলো গিয়ে এই যে ঘাগরাটা, ঠিক আছে, এটা ঘাগরা, একদম লং ঘাগরা। এই যে এখানে গার্ডার আছে, সেলাই করেছে, মানে এগুলো কাপড় নিয়ে বাচ্চাদের মাপ নিয়ে, অ্যাকচুয়ালি সব বাচ্চার মাপ নেয়নি, কারণ হয়তো মানে অনুমান অনুযায়ী 3টা বাচ্চার মাপ নিয়েছে, বড় ছোট, তারপরে ছোট না রোগা মোটা আর তারপরে মাঝারি, মানে 3 টাইপের বাচ্চার মানে মাপ নিয়ে ওরা সেলাই করতে দিয়েছে। তো মুন পরলো, তো মুনের দেখছি ঠিকই হচ্ছে। এই যেটা ঘাগরা, হ্যাঁ, আর এটা হলো গিয়ে উপরে টপটা, এই যে গলাটাতে এই ফার দেখতে পাচ্ছ, এই যে। এবার প্রোগ্রামটা যেদিন আছে সেদিন তো আমাকে যেতেই হবে, তো দেখা যাক। এটা হলো গিয়ে ওড়না, ওড়নাটা বেশ ভালো লাগছে বাচ্চাদের। এই হলো ড্রেস মেয়ের, হ্যাঁ। আর কি বলবো, মানে এটাতে এতটা খরচ, তারপরে আবার পরীক্ষা, হ্যাঁ না, ও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, মানে এগুলো ঝামেলায়, ঠিক আছে। কত খরচ সংসারে বলো তো, প্রচুর খরচ, মানে যত খরচ, হ্যাঁ, যত ইনকাম করো তার থেকে ডবল খরচ হয়ে যায়, তো বাঁচে কিছুই না। বাড়িটা করছি, বাড়িটা কমপ্লিট করতে পারছি না শুধুমাত্র টাকার জন্য, বুঝতে পারছো। জানি না কবে বাড়িটা কমপ্লিট হবে, কারণ বাড়িটা কমপ্লিট না হলে খুব অসুবিধা আমাদের, যে এই বাড়িটা না, পুরাতন বাড়িটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে, মানে সেখান থেকে যখন তখন দেওয়াল ছুটে পড়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো কত রিস্কে আমরা থাকছি এখানে, যার জন্য নতুন বাড়িটা কমপ্লিট করা খুব দরকার। তো দেখি কি হয়, ঠিক আছে। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি, ওখান থেকে না বাজার করেছি ওই কি বলে বাথুয়া না কি বলে, ওই শাক, আর পেঁয়াজকলি ছিল, তো পেঁয়াজকলি নিয়েছি, আর আমি হাফ কিলো বেদানা নিয়েছি, ঠিক আছে। তো হাফ কিলোর দাম নিল গিয়ে 60, হ্যাঁ। আর আমার বর আবার আমার দেওরকে দিয়েছিল, ওই বাজার হাটে গেছিলো, তো আবার ওখান থেকে দেখছি 1 কিলো বেদানা আবার নিয়ে এসছে। তো আমি যেটা এনেছিলাম মুন রেখেছে ফ্রিজে, আর ওর কাকু যেটা এনেছে সেটা এখানে, চলো দেখাচ্ছি। এখন এটা রাখা হয়নি, এই যে শাক দেখতে পাচ্ছ, এই যে এই শাকগুলো বাছতে হবে, এই শাকগুলো 10 টাকার হাফ কিলো, ঠিক আছে। এইটা হলো কি পেঁয়াজ কলি, বেদানা 1 কিলো এনেছে ওর কাকু, ঠিক আছে। মানে কিছু তো ফলমূলের দরকার, তাই জন্য এটা নিয়ে এসেছি। বন্ধুরা এই যে দেখো দুধ নিয়ে বসে পড়েছি, আর সাথে একটা এই যে পাউরুটি, ঠিক আছে, মেঝেতেই বসেছি। তো এই যে দুধ আর সরওয়ালা দুধ, মানে কয়েকদিনের দুধ আছে, বেশ জমানো দুধ ছিল কয়েকদিনের, তো ওই দুধটা না, টাটকা দুধ নিলাম না, এই বাসি দুধটা দিয়ে খেতে মজা লাগবে, তার জন্য একটা পাউরুটি নিয়ে এই দুধের সাথে খাবো, কারণ এই দুধ দিয়ে পাউরুটি খেতে একদম দারুণ লাগে, তাই না। খেতে পারবি না, তো বন্ধুরা এখন বাজে গিয়ে রাত্রি 10টা। আজকে খুব তাড়াতাড়ি বিছানায় একদম দেখো যে লেপ ঢাকা নিয়ে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি বিছানায় চলে এসেছি, মানে ব্ল্যাঙ্কেটের তোলে লেপের তোলে ঢুকে পড়েছি। কেন বলো তো, কারণ আজকে খাওয়ার দাওয়ার কিচ্ছু হয়নি, মানে বর বাইরে খেলো, এই যে এক্ষুনি খেয়ে আসলো, ঠিক আছে।
তো বর এক্ষুনি বাইরে থেকে খেয়ে আসলো, আর আমি সৃজা মুন বাড়িতে ছিলাম। তো ওরা খায়নি, কারণ মানে সন্ধ্যাবেলাকে না ওই যে দেখালাম তোমাদেরকে না, পাউরুটি আর দুধ খেলাম। তো 3 পিস পাউরুটি, 1 পিস করতে করতে 3 পিস, মানে সৃজা ভিজিয়ে দিয়েছে, খেতে পারছে না এমনি অবস্থা, যার জন্য 3 পিস খাওয়া হয়ে গেছে, পেটটা ভরে গেছে। তো খেলাম না, তরকারি টরকারি সব ঢেকে ফ্রিজে রেখে দিলাম। আর সকালে ভাবছি দেখি আতপ চালের রুটি করব আর খাবো, ঠিক আছে। তো যাই হোক, দেখি সকালে ভাববো। আর সৃজা মন শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থেকো। আর অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হলে আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।